রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ হোক সে আমার উম্মতের কিংবা অন্য কেউ আসাবিয়াত বা গোত্রপ্রীতি বা জাতীয়বাদের দিকে মানুষদিকে ডাকে এবং এর জন্য লড়ে এবং এর জন্য মৃত্যুবরণ করে, তবে সে জাহেলিয়াত নিয়ে মৃত্যুবরণ করল, সে আমার অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম 1848 নম্বর হাদিস। আরও কয়েকটি হাদিসে এরকম জাতীয়বাদের প্রতি ঘৃণা, ইসলামের ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, এটি ত্যাগ করো, এ থেকে বিরত থাকো, এর ধারে কাছেও যেও না, নিশ্চয়ই এটি নিকৃষ্ট ও অপবিত্র। মুসলমানদের ইতিহাসের দিকে তাকাও, গত 100 বছর আমরা লাঞ্ছিত ও অপমানিত হয়েছি, এখনো হচ্ছি, কারণ আমরা জাতীয়বাদের ভিতরে আটক পড়ে গেছি। এখন আমরা এর মধ্যে থেকে কিভাবে আশা করতে পারি যে এই উম্মাহ বিজয় আসবে? যখন আমরা নিজেদের মধ্যে মারামারি করি, ঝগড়াঝাগড়ি করি, অহেতুক একে অন্যকে হত্যা করি, নিজেদের স্বার্থকে আগে দেখি, জাতি বা দলের জন্য অন্যকে ঘৃণা করি, অন্য দেশে বলে তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করি, অথচ দিন শেষে আমরা সবাই মুসলিম। কে বা কারা বানালো আমাদেরকে পরস্পরের শত্রু? জাতীয়বাদ, বিভিন্ন দল, এগুলো ভয়ঙ্কর, তাই আল্লাহ এগুলোকে হারাম করেছেন। যে মানুষেরা আল্লাহর দিনের জন্য লড়াই করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যারা আল্লাহর জন্য যুদ্ধ করে এমনভাবে যেন তারা দৃঢ় ও একত্রিত কাঠামোর মতো, আল্লাহ সবসময় চান মুসলমানরা যেন একসাথে এবং ঐক্যবদ্ধ থাকে। এটি মুসলিমদের জন্য প্রধান শক্তি ও ক্ষমতা। তিনি সত্য রাসূল প্রেরণ করেছেন, একটি কিতাব ও আলো সহ, এবং সকল ধর্ম, মত, তন্ত্র, মন্ত্রের সকল জীবন ব্যবস্থার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, যদিও কাফের মুশরিকরা তা অপছন্দ করে। এটাই সেই ধর্ম যা আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন এবং ঘোষণা করেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে মনোনীত করেছি। তোমরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে না এবং সবাই মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো।